আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। বলো এই যে বুঝে গেছে। সালাম দাও। কেমন আছেন আপনারা? আমি এবং আমরা ভালোই আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা দেখতেই পাচ্ছেন আমাদের ইকরা বাবুকে নিয়ে শুরু করছি। ইকরা বাবু হচ্ছে এখন আমাদের বাসায় আসছিল সারাফাত শারিফার স্কুলে ড্রপ করতে আসছিল। ভাইয়ার আর আপুর স্কুলে দিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ারা আর আপুর স্কুলে দিয়ে আসছে, পরে আমার বাসায় গেছে, গোসল করাইলাম, ফ্রেশ করাইলাম, তারপর হচ্ছে এখন আবার যাইতেছি মার বাসায়, মানে ভাবির বাসায় যেতেছে। এইখানে যাবো, ভাবির তো কাজ কাম আছে, রান্না বান্না আছে, কুটাকাটি আছে, দেখা যায় টুকিটাকে হেল্প করে দিব না, এই আর কি। আর আজকে প্রচুর গরম, এত পরিমাণে রোদ উঠছে যেটা বলার বাহুল্য, মানে এত রোদ উঠছে ধারণার বাইরে। রোদের জন্য তাকানো যায় না রাস্তায়, আর তার মধ্যে মনে করেন আমাদের ইতিহাস কি যে খুশি, ওরা রাস্তায় বের করলেই খুশি। হ্যাঁ, রাস্তায় বের হইলেই খুশি হয়ে যায়। দুপুরবেলা হলো আসছিলাম এই বাসায়, বাট আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। কুইটা কাইটা দিয়ে গেছি, রান্না বান্না কমপ্লিট হয়েছে, তারপরে গেছি খাওয়া দাওয়া করে তারপরে গেছি আর কি। তো তখন হচ্ছে ভিডিও শেয়ার করিনি, কারণ তখন নিজেরা অনেক কথাবার্তা বলতেছিলাম, প্লাস হচ্ছে মা ছিল না বাসায়, ওরা বাসায় ছিল না, এই জন্য হচ্ছে ওইভাবে ক্যামেরা অন করা হয়নি। আর এখন হলো রাতের বেলা আবার খাইতে আসছি, আর আমার মা হলো রাতের জন্য যে স্পেশাল ডিশটা রান্না করছে, এটা দুপুরবেলা ছিল না। এটা হচ্ছে কাঁঠালের বিচি, তারপর হচ্ছে ডাটা, তারপর আলু দিছো, মানে কাঁঠালের বিচি দিয়ে আর ডাটা দিয়ে হচ্ছে গিয়ে শুটকি রান্না করছে। আর রাতের বেলা হইলো আবার ইয়ে রান্না করছে, সেমাই রান্না করছে। সেমাই রান্না করছে মা তার ছেলের জন্য। বাবু হচ্ছে এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য এই সেমাইটা রান্না করছে। আর চাচিরা আসছে তো মোটামুটি 2 দিন হয়ে গেছে, বাট এই পর্যন্ত আপনারা দেখেনি নেই আমার ক্যামেরাতে যে আমার চাচি এই বাড়িতে আসছে। কথা বলা হয়নি, ওইভাবে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো আমরা হইলো এখন খাওয়া দাওয়া করবো, রাতের খাবার খাবো। আর আমার বাসার আপা চলে যাওয়াতে আমার খুব বেশি প্রবলেম হইতেছে। যেমন এই বাসায় আসলে যাইতে যাইতে যদি রাত হয়, আগে আপা ছিল গেট টেট খুলে দিত, এখন তো সেই অপশন নাই। এই জন্য 12টার আগে যেভাবে হোক, দৌড়াই হোক, ঝাঁপাই হোক, বইরাই হোক, যাইতে নিব, এরকম একটা বিষয় হয়ে গেছে, মানে একটু সমস্যা হইতেছে। আস্তে আস্তে হয়তো এটাও ঠিক হয়ে যাবে, দেখা যাক, বাকিটা তো আল্লাহ ভরসা। আর এটার মধ্যে আছে হইলো, এই যে এই পাতিলে আছে হইলো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছে দুপুরবেলা সেটা। আর ওইটার মধ্যে হচ্ছে ডাল ডাল রান্না করছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, বাকি কথা আবার আপনাদের সাথে পরে শেয়ার করবো। এই যে এই যে এক কালো নিয়ে আইসে, আরেক কালোর লগে দেখা করতে ঘুমাইছিল। ডাক দেই না এনেকে মুক্তা এনকে তারা বাইরে গেছিল ঘুরতে, ঘুরে আসার সময় ঘুমাই গেছিল, ঘুম থেকে উঠে আয় পড়ছে দাদির লগে দেখা করতে। ভাত খাই ভাত খাবা ওরা ভালো ভাত দিয়ে দাও মুখে, খাবা না না করে লেগেছে। তো উঠে খাও যে ওই ভাত আছে খাও এই যে মাথা এরা খাও খাও আমার বাসা থেকে চলে আসছি, আর এখন মোটামুটি অনেক রাত, 12টা প্লাস বাজে, 12টা 10-এর মতন বাজে। মারে রাইখে আমি আগে চলে আসছি, কারণ 12টার মধ্যে আমার বাসা তালা দিয়ে দেয়, এই জন্য হচ্ছে আগে আগে চলে আসছি। মা একটু আস্তে ধীরে আসলেও সমস্যা নেই, আর মা তো তার নাতিনের সাথে সময় পার করতে অনেক পছন্দ করে, আর তার নাতিন তো তারা এত ভালোবাসে, মানে আপনাদের বলে বুঝাইতে পারবো না, তাদের নাতি এবং দাদির বন্ডিং এত সুন্দর, এত মজবুত। হ্যাঁ, 2 কলোনি একসাথে হয়েছে, মানে দুটোটা একদম মাখন, ঠিক আছে। এই হলো বিষয়। তো এখান থেকে আসলাম, আসার পরে হচ্ছে দুজন মানুষের ভিডিও দেখলাম। তো দুজন মানুষের ভিডিও দেখে আমার দুইটা বিষয় মাথায় আসলো। আমার আসলে আজকে এই ভিডিও ছাড়ার কোনো ইন্টেনশন ছিল না, তো এই ভিডিও দুইটা দেখে মনে হলো যে আসলে একটু কথা বলি, কথা বলে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেটা হচ্ছে একটা প্রবাদ আছে
যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। বুঝছেন? এটা হলো একটা বিষয়। এটা যারা বোঝার তারা বুঝে গেছেন আমি আসলে কাকে মিন করছি বা কি মিন করছি। পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি কিন্তু স্পেসিফিক কারো নাম মেনশন করে কোনো কিছু বলি নাই, বাট সে তার হচ্ছে কি বলে হাজব্যান্ড, শ্বশুর, ভাসুর সবাইকে মিলায় একটা গসিপ বানাইছে। গসিপ বানায় সবার সামনে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। ভাই, আমি যদি কাউকে নিয়ে বলে থাকি, সে আমার আমার বাপ ভাইদের নিয়ে বলছি, আমার বাপ, আমার চাচা, আমার ভাই ব্রাদার, তাদেরকে নিয়ে বলছি। কিন্তু ওই যে কিছু মানুষ আছে না যে আলগা ধরন ধরে, মানে এই এই যে যে আমাদের ফ্যামিলির কন্ট্রোভার্সিটা যে কারণে সোশ্যাল মিডিয়াতে আসছে, এই যে আলগা ধরন ধরে, এই আলগা ধরন ধরে দেখে হচ্ছে এই ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আসছে। তো ওই টাইপের একটা ব্যাপার, আলগা ধরন ধরে। এই জন্য হচ্ছে সব কিছুতেই তার বলতে হয়, সব কিছুতেই তার মানে হয় না কিছু মানুষের এক্সট্রা এক্সট্রা কতগুলাই থাকে, ওই 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 বিষয়টা, বুঝছেন, আর কিছু না। যাই হোক, ওই ব্যাপারে আমি আর কিছু বললাম না, আমার আর কোনো কিছু বলার নাই। কারণ আরেকটা বিষয়, খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে আহ, আমার কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি আমার কাজিনের বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওর একটা ভয়েস রেকর্ড আমি দিছিলাম। তো সেইটা প্রায় অনেক মানুষ বলতেছেন যে এটা আমার বানানো, এটা আমার এই, এটা আমার সেই, এটা সাবিনা দেবরের ভয়েস, এইটা সেটা। সবাই মানে ম্যাক্সিমাম যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে ট্রাস্ট করে, ওই মানুষগুলা ব্যতীত যারা আমাকে ট্রাস্ট করে না, হেট করে, যাদের কাছে আমি একদম বাকোয়াস একটা মেয়ে, খারাপ মেয়ে, তারা হচ্ছে গিয়া বলতেছিল এই কথাটা যে এই ভয়েসটা একদম বানানো, এটা হচ্ছে শিখাই দেওয়া, এটা হচ্ছে এটা সেটা। প্রথমত হচ্ছে যারা সবুজকে দেখছেন, যারা সবুজের ভয়েস শুনছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এই ভয়েসটা সবুজের নাকি সবুজের না। আর এটা ক্লিয়ারলি শোনা যায় না এই জন্য, ও কিন্তু একটা কারখানায় কাজ করে, সে যেখানে সেলাই মেশিন চালায়, অনেক সেলাই মেশিন চলতেছিল, যার জন্য ওর ভয়েসটা একদম ক্লিয়ার ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমি কিন্তু ফোনে রেকর্ডিং করতে জানি না অ্যাকচুয়ালি, বুঝছেন। মানে কিছু কিছু মানুষ আছে যারা ফোনে অটো রেকর্ডিং সিস্টেম চালু করে রাখে, যেটা আমার ফোনে আমি পারি না। মানে আমি কোনো দিন কখনো এইসব জিনিস আমার মাথাতে ঢুকে না, এইসব জিনিস আমি কখনো আমার মনের মধ্যে রাখি না, এইসব জিনিস নিয়ে কখনো ভাবি না, কখনো করতে হবে এই ইন্টেনশন আমার মধ্যে থাকে না। মানে যার জন্য কখনো আমি এই বিষয়টা নিয়ে চিন্তাও করি নাই, কখনো কোনো দিন কোনো রেকর্ডিংও করি নাই। বুঝতে পারছেন? তো এইটা কিভাবে রেকর্ডিং করছে, এটা হচ্ছে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কথা বলতেছিলাম, তখন হচ্ছে আউট স্পিকারে দিছিলাম। আউট স্পিকারে দিয়ে আমার যে এখন যেটা দিয়ে ভিডিও করতেছি এইটা দিয়ে ভিডিও চালু করে রাখছিলাম। আমি কিন্তু রেকর্ডিংও মানে কোথায় আছে খুঁজে বের করতে পারি না, এই জন্য হচ্ছে এটা আমি করতে পারি নাই। আর যদি হয়তো আমি অটো রেকর্ডিং চালু করে রাখতে পারতাম, তাহলে হচ্ছে মনে করেন ওই 2 জায়গার ভয়েসই ক্লিয়ার শোনা যেত। অটো মানে কল রেকর্ডিংয়ের এইটা একটা সুবিধা, বাট আমারটা তো ভিডিও করা, মানে এক ফোন দিয়ে কথা বলছি, আরেক ফোন দিয়ে ভিডিও করছি, সেই জন্য হচ্ছে গিয়া আপনার ক্লিয়ার ছিল না কথাগুলা। আমারটা ক্লিয়ার থাকলো, আমি তো সামনে থেকে কথা বলতেছি, আমারটা তো ক্লিয়ার আসবেই, ওইখান থেকে ওই কথাটা ক্লিয়ার আসেনি। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, ও টাকা নিয়ে কাজ করছে, এটাও নিজের মুখেই স্বীকার করছে। প্লাস হচ্ছে কে মা আর হলো সারাফাত আসছে, আজকে তালা দেয় নাই। আহ, না, আজকে আর তার নাতিন তারা তো ই করে নেই, জ্বালায় নেই, খাওয়াইতেছিল, মা ওই সুযোগে চলে আসছে। মানে আমি গুলো আমাকে নিচের গেট তালা দেয় নাই, আজকে তো লেট। আচ্ছা, যেটাই হোক, আমি যেটা বলতেছিলাম সেই কথায় আসি, সেটা হলো এই জন্য হচ্ছে গিয়ে আপনার ওই এটা ও স্বীকার করছে, এক। আর দুই হচ্ছে
যিনি টাকা দিছে তিনিও স্বীকার করছে তার ভিডিওতে, বুঝতে পারছেন? সুতরাং এটা আপনারা যারাই বলতেছেন যে এটা বানোয়াট, এটা বানানো, মানে তারা হচ্ছে ওই যেই মহিলা টাকা দিছে সেই মহিলা নিজেই হচ্ছে গিয়ে আহ, কত প্রুফ দেখাইতেছে আজেইরা, ঠিক আছে? এসবের আমি আসলে এইসব ম্যাটারই করি না, আমার লাইফে এইসব ম্যাটার করে না। কে কারে টাকা দিয়ে কি বলাইলো, কে কারে টাকা দিয়ে কি করলো, এসব আমার আমার যায় আসে না। আমি এটাই বিশ্বাস করি যে টাকার জন্য আমারে বিক্রি করছে, সে টাকার জন্য তার নিজের মা বোনকেও বিক্রি করতে পারে। এটা নিয়ে আমার কোনো ই নেই, আক্ষেপ নেই ভাই। যে যা খুশি করুক, যেমনে খুশি করুক, কিছু যায় আসে না, ঠিক আছে? আহ, নিজের মানুষই নিজের না, এটা তো চাস্তো ভাই, ওইসব কোনো বিষয় না। গেল এক, দুই। আর তৃতীয়ত হচ্ছে আহ, যে বিষয়টা, সেটা হচ্ছে আমার বান্ধবী নামে যাকে আপনারা চিনেন, সে একটা ভিডিও বানাইছে। রিমু ভাবির কথা আমি বলতেছি। সে ভিডিও বানাইছে আমাকে নিয়ে। এটা হচ্ছে, আমি এই যে এতদিন ধরে এত কিছু আপনারা প্রশ্ন করতেছেন বা সে তার জায়গা থেকে এত কথা বলতেছে, আমি কেন কোনো কথা বলি নাই জানেন? শুধুমাত্র এই একটা কারণে, যে আমি যদি একটা কথা বলি সাথে সাথে এটা নিয়ে ভিডিও বানানো হয়ে যাবে। সত্যি কথা, আমি এই জন্য শুধুমাত্র কোনো কথা বলি নাই, বা আমার মনে হয়নি যে আসলে বলা প্রয়োজন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি কখনো হয়তো বলতামও না যদি আমার গতকালকে ভাইয়া প্রশ্ন না করতো, তাহলে হয়তো আমি বলতামও না। আহ, গেল। আর তৃতীয়ত হচ্ছে, আমি যেটা মেন করছি সেটা তারা জাস্ট ইগনোর করছে। আমি যেটা মেন করে কথাগুলো বলছি সেই বিষয়টাকে তারা জাস্ট ইগনোর করছে। আমি তাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করছি যে আমি যেই মুহূর্তটাতে অসুস্থ ছিলাম, একটা মেয়ে তার মেন্টাল কন্ডিশন কীরকম হইলে সে সুইসাইড করার মতন সিদ্ধান্ত নিতে পারে, কতটা আনস্টেবল হইলে। তাহলে সে যেহেতু নিজেকে আমার বান্ধবী বলে স্বীকার করে, আমি যেহেতু তাকে এত পছন্দ করি, আহ, তার তো আসলে তার ওই নৈতিক দায়িত্ব থেকে উচিত ছিল আমাকে একটা কল দেয়া। সে অসুস্থ সেটা আমিও জানি, সে তার শারীরিক কন্ডিশন কীরকম সেটা আমিও জানি। আমি জাস্ট এইটা মেন করছি, সে যেহেতু আমার এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইতে পারছে, সে কি আমাকে ফোন করে 1 মিনিট কথা বলতে পারে নাই? চাইলেই বলতে পারতো, সে বলে নাই। তার ইচ্ছে হয় নাই, তার মনে চায় নাই, তার ইগো কাজ করছে। প্রত্যেকটা মানুষের ইগো আছে। এইটা কেন ভাবতে হবে যে সে লবণ মরিচ দিয়ে ভাত খাবে, বাইরে আসলে কেউ বুঝবে না, এই জন্য তার ইগোর ভ্যালু আছে। আর আমি মাছ দিয়ে ভাত খাই, এই জন্য আমার ইগোর ভ্যালু নাই। প্রত্যেকটা মানুষের ইগো আছে, প্রত্যেকটা মানুষের ইগোর ভ্যালু তার তার নিজের কাছে আছে। হ্যাঁ, উনি যেটা বললো যে উনি আমার উপর কী জন্য রাগ হয়েছে, আমি তাকে মানে সারাফাত শরীফাকে নিয়ে এমনভাবে চলে গেছি, সেটা তার ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম তারেও ওই সময় ওই জায়গায় দেখে আমার ভালো লাগে নাই। কারণ আমি যখন তাকে ফোন করছিলাম আমার মন খারাপের সময়, আমি তখন তার খুব খুব করে চাইছিলাম। আমার কাছে এমন না যে ইয়াসমিন আপা ছিল না, তারা যাকে ব্লেম করতেছে যে ওই মানুষটা আমার লাইফে আসার পর আমি পরিবর্তন হয়ে গেছি, ওই মানুষটা কিন্তু ঘরের মধ্যে ছিল, কিন্তু ওই মানুষটাকে বাদ দিয়েও আমি তাকেই ফোন দিছি, কারণ আমার ওই সময়টাতে তাকেই প্রয়োজন ছিল। হ্যাঁ, এই জন্য আমি তাকে বলছিলাম মাঠের সামনে আসেন, আমরা একটু বসে বসে কথা বলি, বাতাস খাই। আমার একটু বাইরের বাতাসের প্রয়োজন ছিল, বিকজ অফ আমি অনেক ডিপ্রেশনের মধ্যে ছিলাম। সে আসে নাই, যে কোনো কারণবশত সে আসে নাই, সে আসতে পারে নাই, তার শারীরিক কন্ডিশন এরকম ছিল না। আমার কথা হচ্ছে যখন আপনি আসছেন, সেটা হোক রাত 9টা, হোক রাত 10টা, হোক রাত 11টা, যখন আপনি আসছেন তখন তো অ্যাটলিস্ট আমাকে একটা মেসেজ বা ফোন দিতে পারতেন যে শারমিন তখন তুমি বলছিলে আমি তো আসতে পারি নাই, এখন আমি আসতেছি, তুমি কি আসবা? আমি জাস্ট এতটুকু এক্সপেক্ট করছি। বাট সে এক্সপেকটেশনটাও কেউ মানে রেসপেক্ট করে নাই, সেটাকেও রেসপেক্ট করে নাই, সেটাকেও সে মানে মনে করছে যে ধ্যাৎ কি। হ্যাঁ, আমার প্রয়োজনটাকে যদি কেউ এত ছোট করে দেখতে পারে, তাহলে আমি এইটা মেন করছি, ঠিক আছে? আমার প্রয়োজনটা
মানে সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে কেন এত ছোট? আমার পরিবার অনেক বড়, এটা ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজনে আমার পাশে কে থাকে? কেউ থাকে না। আর যে মানুষটার কথা উল্লেখ করা হয়েছে যে ওই মানুষটা আমার লাইফে আসার পর আমি পরিবর্তন হয়ে গেছি, এটা ভুল ধারণা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই মানুষটা আমাকে অনেক বেশি সময় দিছে। এই মানুষটা তার বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেইভাবে আমাকে ট্রিট করছে। সে আমার লাইফে আমার মায়ের ভূমিকা পালন করছে। একজন মা তার সন্তানের জন্য যে ভূমিকাগুলো রাখে, এই মানুষটা আমার লাইফে ঠিক সেই ভূমিকাগুলো পালন করছে। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠতাম, আহ, মানে আমি ওঠার আগে সে আমার রুমে আসতো, আইসা আমার জন্য খাবার রেডি করতো, দেন আমাকে ঘুম থেকে ডাকতো, ডাইকা উঠাইতো, বলতো খাওয়া দাওয়া করে প্রয়োজন আবার ঘুমা। যেটা আমার মাও সব সময় করেনি। হ্যাঁ, অবশ্যই মার মার তুলনা মাই, জন্মদাত্রী মার তুলনা এই পৃথিবীতে কেউ হইতে পারে না। তবে আমার এই বাসার মধ্যে আম, মানে হয় না একটা সাহারা, সে একদম মায়ের মতন করে আমাকে সাহারা দিয়ে রাখছে। দুপুরবেলা আমি খাইছি কিনা সেটা সে খবর নিছে। যদি না খায় থাকি তাহলে সে হয় আমাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াইছে, না হয় যদি তার ঘরে খাবার থেকে সেটা খাওয়াইছে। তা না হইলে সে আমাকে ফোর্স করতো রান্না করার জন্য। সে সমস্ত কিছু কুইটা বাইটা দিত যে আমি সব কিছু রেডি করে দিচ্ছি, তুমি জাস্ট রান্না করে খাওয়া দাওয়া করো। মানে এই যে যে এইগুলা আহ, দায়িত্ববোধগুলা বা এই যে যে ভালোবাসাগুলা সে দেখাইছে, এইটা আমাকে অনেক বেশি নাড়া দিছে আমার ভিতরে, যে আসলে একজন মানুষ একজন মানুষকে কতটা ভালোবাসলে এইভাবে তার টেক কেয়ার করতে পারে। দ্যাটস ইট, অন্য কিছু না। আর আমার মানে আমার তার প্রতি এই যে যে খারাপ লাগাটা তৈরি হয়েছে, আমি তার বাসায় যাই নাই বা আদৌ ভবিষ্যতে আমি যাব কিনা আমি জানি না, কারণ তার ভিতরে সেই গিলটি ফিলটা নাই। আমি আজকেও যে ভিডিওটা দেখছি সেটার মধ্যে আমি তার কোনো গিলটি ফিল দেখি নাই, যে সে আমার আমার এমন একটা পরিস্থিতিতে সে যে আমাকে ফোন করে নাই সেটা নিয়ে তার ভিতরে কোনো গিলটি ফিল নাই। তাহলে যার ভিতরে গিলটি ফিল নাই, অপরাধবোধ যার ভিতরে কাজ করে না, তার কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না। আমি এমন একজন মানুষ যে আমার নিজের দিক থেকে কখনো কোনোদিন কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন, আবার ভালো অভ্যাসও বলতে পারেন। আমার তরফ থেকে আমি কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না। আর কেউ যদি সেটা নষ্ট করে দেয় তাহলে আমি নিজে ইচ্ছা কখনো যা ভালোও করি না। সে যদি আবার অটোমেটিক চলে আসে, আমি অটোমেটিক চলে যাই। বিষয়গুলো এইরকম হয়। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে যাইয়া তার সাথে মাখো মাখো ভাব করব, এটা হয় না, এটা আমার দ্বারা হয় না। হ্যাঁ, এটা সেও খুব ভালো করে জানে। ঠিক আছে, যে ভিডিওটা বানাইছে সে খুব ভালো করে জানে যে আমি কারোর কাছে ইচ্ছাকৃতভাবে ঘেঁষি না যাই, আমার এই অভ্যাসটা নাই। হ্যাঁ, যদি কেউ আসে ওয়েলকাম, আমার তার জন্য আমার দরজা খোলা, বাট আমি ইচ্ছাকৃতভাবে কারোর কাছে যাই না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আমার যত মানুষ থাকুক, আমার খারাপ সময় সেটা খারাপ সময়ই, কিন্তু সেটা কিন্তু অন্য কিচ্ছু না। সেটা কখনোই আমার মানুষ আছে বলে সেটা কিন্তু কখনো ভালো সময়তে রূপান্তর নেবে না, সেটা খারাপ সময়ই থাকবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা মানুষের খারাপ সময়গুলোতে মানুষ, কাছের যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোকে এক্সপেক্ট করে যে এই মানুষটা আমার খবর নেবে, বা এই মানুষটা আমার সাথে একটা কথা বলবে, যে এই মানুষটা আমার সাথে কথা বললে মনটা হালকা হবে। যেহেতু সে বলল যে আমরা ফ্রেন্ডশিপ, আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, যার জন্য অনেক কথা সে আমাকে শেয়ার করছে। অ্যাট দ্য সেম টাইম আমিও তাকে ফ্রেন্ড মনে করে আমার অনেক কথা তার সাথে শেয়ার করছি। অনেক পার্সোনাল কথা, অনেক নিজের কথা, একদম ব্যক্তিগত কথা, সব কিছু শেয়ার করছে। আমার মনে হয় যে আমার লাইফের 99% কথা রিমু ভাবে জানে। 99% কথা, জাস্ট 1% কথা বাকি আছে। আহ, সেটা হয়তো কোনো হতে পারে। এছাড়া আমার মনে হয় যে আমার লাইফের A to Z সবই জানে রিমু ভাবি। তো সে, আমি যেমন তার কাছে বলছি, সেও কিন্তু আমার কাছে বলছে। শুধু আমার কাছে না বলতো, আমিও কিন্তু তার সম্পর্কে কখনোই এত কিছু জানতাম না। সে যেমন আমার সম্পর্কে জানে, আমিও তার সম্পর্কে অনেক কিছুই জানি। এটা আদান প্রদানের মাধ্যমে হয়েছে, ভালো সম্পর্কের মাধ্যমে হয়েছে। এখন
সে যদি সেই ভালো সম্পর্কটাকে মাথায় না রাইখা জাস্ট ইগোটাকে প্রাধান্য দিয়া থাকতে পারে, আমিও থাকতে পারবো। আমি অবশ্যই আমার খারাপ লাগবে, অলমোস্ট লাগতেছে। কারণ আমি আসলে এরকম মানুষই না যে একজনের বিপদ আমি চোখের সামনে দেখতেছি আর তাকে আমি দেখতে যাব না, আমি এরকম মানুষই না। তারপরে আমি এরকম নিজেকে বানাচ্ছি, হ্যাঁ, বিকজ অফ ওই মানুষগুলো আমার সাথে এইরকম ব্যবহার দেখাইছে, যেটা আমি তার কাছ থেকে চাই নেই বা আশা করি নাই, সেটাই সে আমাকে দেখাইছে। এখন সে যদি তার এই রূপটা আমাকে দেখাইতে পারে, তাহলে আমি কেন আমার এই রূপটা দেখাইতে পারবো না? এটাই বিষয়, আর কোনো বিষয় না। আর মনির ভাইয়ের যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, মনির ভাই হচ্ছে আমার একজন শিক্ষক। সেটা একদিনের জন্য হোক, সে কিন্তু আমার শিক্ষক ছিলেন। আমি তার কাছে কয়েকদিন হারমোনি বাজানো শিখছি। সে আমাকে কয়েকটা গান হারমোনিতে কিভাবে, হারমোনি মানে বাজনার সাথে কিভাবে গাইতে হয়, সেটা সে আমাকে শিখাইছে। যার জন্য সে আজীবন আমার কাছে ওই শিক্ষাগুরুর যে একটা মর্যাদা, সেটা সে আজীবন পাবে। যখনই তার সাথে আমার দেখা হবে, আমি তার সাথে কথা বলবো, হাই হ্যালো কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, এই শ্রদ্ধাটা সে আমার সাথে আজীবন পাবে, বিকজ অফ সে আমার শিক্ষক ছিলেন। কিন্তু সেই সেম জিনিসটা তো আমার সাথে আসলে তার সাথে হবে না, তার ওয়াইফের সাথে হবে না, তার ওয়াইফের সাথে হবে না। তার কারণ হচ্ছে তার ওয়াইফ আমাকে বান্ধবীর দরজা দিছে, শিক্ষিকার দরজা না। দ্যাটস ওয়াই হবে না। সো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।